বেদান্ত মঠ ও মিশনের উদ্যোগে ৩১তম বর্ষে ধর্মীয় মহোৎসব। প্রাচীন আধ্যাত্মিক ধারাকে সমুন্নত রেখে শঙ্কর বেদান্ত মঠ ও মিশনের উদ্যোগে ৩১তম বর্ষে বিশেষ পূজা ও ধর্মীয় মহোৎসবের আয়োজন করা হয়। বহু বছরের ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠান ভক্ত ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতি বছরই ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করে থাকে। নির্ধারিত তিথি অনুযায়ী পূজা, হোমযজ্ঞ, আরতি ও বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও সামাজিক সেবামূলক কর্মসূচিরও আয়োজন করা হয়। আয়োজকদের মতে এই উৎসব কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে সম্প্রীতি ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। মঠ ও মিশনের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ ও এলাকাবাসীদের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থেকে আশীর্বাদ গ্রহণ ও অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য। ৩১ বছরের এই ধারাবাহিক আয়োজন আজও ভক্তদের বিশ্বাস ও আস্থার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। প্রথম আমাদের অনুষ্ঠান হচ্ছে সকালে পবিত্র বিশ্ব শান্তির প্রত্যয়ে গীতা হোমযজ্ঞ, তারপর মহাপ্রসাদ বিতরণ, তারপর বিকালে একটু ধর্মালোচনা থাকবে, সাথে সাথে পদাবলী কীর্তন। একজন বিরাট কীর্তনিয়া আমাদের এখানে এসেছেন, আর অনেকবার তিনি এসেছেন, শুভেন্দু কীর্তনিয়া, তার সাথীরাও এসছেন। সে কীর্তন থাকবে। কালকে অহর রাত্রি ভগবানের তারক ব্রহ্ম নাম কীর্তন হবে, ভক্তরা আস্বাদন গ্রহণ নেবেন। তারপর দিন মহোৎসব দিয়ে আমরা শেষ করব। বিশ্ব শান্তির প্রত্যয়ে আমরা এই যজ্ঞোৎসব প্রতি বছর উদযাপন করি। আজকে ৩১ বছরে পদার্পণ করেছে। ভক্তগণের উদ্দেশ্যে যা কিছু বলছি, প্রথম থেকে তো ভক্তদের উদ্দেশ্যে আমি উপদেশ দিচ্ছি, তাই না? এবং গীতার কথা, উপনিষদের কথা, আমাদের প্রাচীন তত্ত্বের কথা দার্শনিকভাবে ছোট ছোট গল্পের মাধ্যমে মানুষের মনের ভেতরে ঢুকা, যাতে করে সে নিতে পারে। জলবত্তরল করে শাস্ত্র সমুদ্র থেকে আহরণ করে আমি তাদের কাছে পরিবেশন করছি, তারা যাতে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে, মনুষ্যত্ব লাভ করতে পারে। সাথে সাথে মনুষ্যত্ব, তারা দেবতা হবে। মানুষ দেবতা করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। এটাই আপনার কাছে বলা। উদ্দেশ্যটা হচ্ছে মানুষের হীনমন্যতা, অবিদ্যা বা অজ্ঞানতার জন্য। এই অবিদ্যা অজ্ঞানতা কেটে গেলে মানুষ সত্যশুদ্ধভাবে প্রতি পরস্পরের কাছে আসবে। আমি মনে করি এই যে বিদ্বেষ, যেটা ডিউ টু ইগনোরেন্স মানুষের মধ্যে আসে, শয়তান ততটুকু শয়তান নয় গো। যত কালো রং দিয়ে আমরা শয়তানকে দেখাই, ততই শয়তান মনে হয়, কিন্তু শয়তানের মধ্যেও পবিত্রতা আছে। তাই যীশুখ্রিস্ট বলেছিল, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ পাপ ইগনোরেন্স, অবিদ্যা। তার থেকে মুক্ত হয়ে মানুষ সুন্দর হয়ে যাবে, স্বর্গের মানুষ হয়ে যাবে, হেভেনলি ম্যান হয়ে যাবে। এটি যীশুখ্রিস্ট বলেছিলেন। আমাদের হিন্দু ধর্মেও তাই আছে। তাই আমরা পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছবো, এটি আমাদের ডেস্টিনেশন। এই কথা বলে আপনারা যে আমাদেরকে সহযোগিতা করতে এসেছেন, আমাদের দু একটা কথা আপনারা আপনাদের যন্ত্রে ধারণ করে আপনারা নিয়ে যাচ্ছেন, আপনাদের সাথে বন্ধুত্ব হয়ে গেল, এটা কোনোদিন বিস্তৃত হবে না। ভালো থাকবেন, ঈশ্বর কল্যাণ করুন। মে গড ব্লেস ইউ অল।